যেটা কালকে দেখলাম, দেয়াল দিয়ে একটু নেট দিয়ে ঘিরে দেওয়া আইজের মোড়ে। তাহলে এটা ওরা যখন ময়লা ফেলাবেই তাহলে আমরা ওই পোস্টের গোড়ায় করে দিই ওইটা, তাহলে এই জায়গাটা ফ্রি থাকে, পরিষ্কার থাকে। তুই কেডিএ ইঞ্জিনিয়ারকে বলো যে হয় এটা করবে, তা না হলে কিন্তু তোমাদের আমরা ফাইন করে দেবো ম্যাজিস্ট্রেট দিয়ে। এটা কোনো কথা নাকি? গতবার বলে গেলাম, তারপরে আবার এখানে এই অবস্থা। আর এদিকে আসো, আচ্ছা ভালো। আচ্ছা ভাই, জি, এই ঘর কার? এই টিনের ঘরটা কার? তাহলে এটা আমরা নিয়ে যাবো, তাহলে এখানে সব ক্লিয়ার করো, এটা উনি পরিত্যক্ত, নিয়ে যাও, সব নিয়ে যাও, সব নিয়ে ক্লিয়ার করো। এই জায়গা করো, ওই জায়গা করো, এই 2-3 জায়গা করো। কালকে কখন, এখন আসবে? একটু পরে। হ্যাঁ, তোমরা সাক্ষী, তোমরা দাঁড়ায় থাকো। তোমরা বলিস এটা মানে মালিক নাই, আমরা এই সব নিয়ে যাব, মালিকবিহীন সব নিয়ে যাব আমরা। শোনো, পরিষ্কার করতে হবে তো, খালি তো স্ট্যান্ড বানালে হবে না। তোমার গাড়িটা দাও, তাহলে আপডেট করে দিই। থাকে এখানে ওই যে গ্যারেজে কোর্ট। আর শোনো, এটাকে ডাকো, সালাউদ্দিনকে, এই যাদের মালামাল এই সব এই নোটিশ করে দেবে, এই সব নোটিশ করে দেবে, সব সরানোর জন্য। এই তেলের ইটা, ট্যাঙ্কার, এই সব নোটিশ করে সব সরাবে, রাস্তার উপর কিছু থাকবে না। তারপরে আমরা ড্রেনে পানি সরাতে পারতেছি না তো, এই সালাউদ্দিনকে বলো, সবাই বলে যাবে সব কি। আর এই দোকানগুলো এগুলো, এটা আপনার ঘর, এই ঘর রাখা যাবে না তো, ভালো একটা ঘর বানান। এটা তো 4 লেন, এখানে তো থাকতে পারবেন না আপনি, ভিতরে যাইতে হবে, ভিতরে অন্য জায়গায়।